একেবারে শক্ত টাইট এই রকম দই বসাতে গেলে তাড়াতাড়ি আমার চ্যানেলটাকে লাইক দিয়ে নাও আর দিয়ে নিয়ে পুরো ভিডিওটা না টেনে দেখো, কেননা একটুও মিস করে গেলে এত শক্ত দই আর বসবে না। তো কিভাবে এই শক্ত দইটা বসিয়েছি তোমরা দেখো, আর চামচ দিয়ে কেটে তোমাদের দেখাচ্ছি। একেবারে শক্ত হয়েছে আর কাটার পরেও কিন্তু পড়ে যাচ্ছে না, দেখো তোমাদের কাট করে দেখাচ্ছি। নিজে হাতে বানানো দই। তো চলো। নমস্কার বন্ধু, এইচএসএস ব্লগের নতুন একটা ভিডিওয় তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকে কোনো ব্লগ ভিডিও নয়, আজকে রেসিপি নিয়ে চলে এসেছি। আর আজকে দেখো দই বসাচ্ছি। এটা দইটা বসিয়েছি দশহরার আগের দিন, মানে শনিবার দিন বসিয়েছি, রবিবার দিন সকালে খুলেছি, শনিবার রাত্রে বসিয়েছি। তো কিভাবে বসাচ্ছি না বসাচ্ছি সবটাই তোমাদের দেখাবো। তো চলো মূল বিষয়বস্তুতে প্রবেশ করি। আর দেখো দুধটা জাল দিতে বসিয়ে নিয়েছি। আর এদিকে দেখো একটু গুঁড়ো দুধ দেবো। ওইখানে দুধটা দিয়েছি 500 গ্রামের মতন, আর এখানে 50 গ্রাম আমুল দুধ আছে। তো ওইটাকে দেখো ঠান্ডা জল দিয়েই আমি মাখবো। সাধারণত দইয়ের যে মানে গুঁড়ো দুধটা সেটা ঠান্ডা জলেই গুলতে হয়। তো অল্প একটু জল দেব, দিয়ে ভালো করে মেখে নেব, মানে এটা হাত দিয়ে মাখলেই বেশ সুন্দর হয়। আর যে কোনো জিনিসই যে কোনো রান্নায় দেখবে হাতটা ব্যবহার করলে চামচের থেকে বেশ সুন্দর হয়। তো যাই হোক, দেখো আমি হাত দিয়ে কিভাবে ফেটিয়ে নিচ্ছি বা কিভাবে মাখছি। আর ভালো করে যখন মেখে নিলে দলা পাকানো ভাবটা থাকবে না, তখন যতটা জল খাওয়ার, মানে আমি এখানে 1.5 গ্লাসের মতো জল দিয়েছি দুবারে। একবার 1 গ্লাস দিয়ে ডিশটা থেকে দুধটা ঢেলে দিয়েছি, আর তারপরে আবার 1/2 গ্লাস দিয়ে ডিশটা ধুয়ে আবার ঢেলে দিয়েছি। তো 50 গ্রাম দুধে আমি ওই 1.5 গ্লাসের মতো জল দিয়েছি। আর এখানে দেখো দুধটা ফুটে গেছে। আর দেখো আমি গোলা দুধটা মানে গুঁড়ো দুধটা যে গুলিয়েছিলাম সেটাও ঢেলে দিলাম। এবার দইয়ের মেন জিনিস হচ্ছে তোমাদের মানে ভালো করে ফাটতে হবে মানে জাল দেওয়ার সময় অনবরত এইভাবে ঢালোপোড় করতে হবে, তোমরা দেখেই বুঝতে পারছো। আর এখানে দেখো আমি একটু লাল দই বানাবো। লাল দইয়ের টেস্টটা কিন্তু বেশি সুন্দর লাগে সাদা দইয়ের থেকে। তো তার জন্য দেখো একটু ক্যারামেল বানাতে বসিয়ে দিয়েছি। এটাকে চিনি পোড়াও বলতে পারো, গোদা বাংলায় এটাকে চিনি পোড়া বলে। তো ক্যারামেল বানানোর জন্য বসিয়ে দিয়েছি। আর শুকনো বাটির মধ্যে দেখো আমি একটু চিনি দিয়ে দিয়েছি। এতে জল দেব না, কিচ্ছু দেব না, কিচ্ছুই আমার দেওয়ার দরকার নেই। আর করতে করতে দেখো চামচটা নিচে নেমে গিয়েছিলো, গরম হয়ে গেছে, তাই একটু সাঁড়াশিটা দিয়ে তুলে নিলাম। তো যাই হোক, দেখো আমার চিনিটা কিন্তু অলরেডি রেডি করা হয়ে গেছে। আর এবারে আমি এটাকে নামিয়ে নেব, কেননা আমার হয়ে গেছে, দেখেই তোমরা বুঝতে পারছো হয়ে গেছে। আর ক্যারামেলটা আমার এখন পুরো রেডি। বেশিক্ষণ যায় না, এটা 5-6 সেকেন্ডের মধ্যে হয়ে যায়, কেননা চিনিটা বসানোর সঙ্গে সঙ্গেই তো পুড়তে আরম্ভ করে দেয়। তো হয়ে যায় এটা। আর এটা নিজে থেকেই গলে আসে, এর মধ্যে কোনো জল দিতে লাগে না, কিচ্ছু দিতে লাগে না। এরপর নামিয়ে নেওয়ার পর ওই যে জাল দেওয়া হচ্ছিল যে দুধটা, ওর মধ্যে থেকেই 1 হাতা তুলে নিলাম, নিয়ে ওর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে এবার গুলিয়ে এই দুধটা আমি ওর মধ্যে দিয়ে দেব। আর তোমাদের কারোর যদি মনে হয় এর মধ্যে দলা পাকিয়ে আছে বা কিছু আছে, তাহলে একটু ছাঁকনি দিয়ে ছেঁকে আর দুধের মধ্যে দিয়ে দেবে, কেননা ওটা দলা পাকানো থাকবে না। তবুও যদি কারোর মনে হয় যে দলা পাকানোভাবে আছে, তাহলে দিয়ে দেবে। তো দেখো ওদিকে মানে ক্যারামেলটা গুলিয়ে রেখে দিয়েছি। আর এখানে দেখো চিনি দিয়ে দিচ্ছি, অল্প একটু চিনি দেব, কেননা 500 গ্রাম মাদার ডেয়ারি আর হচ্ছে 550 গ্রাম গুঁড়ো দুধ। আমার মাপটা বলতে একটু আটকে গেল। 500 গ্রাম মাদার ডেয়ারি, 50 গ্রাম গুঁড়ো দুধ। তো তার জন্য অল্প একটু চিনি দিলেই হয়ে যাবে। এবার চিনিটা তোমাদের ব্যাপার, যে যেরকম মিষ্টি খাবে। তারপরে দেখো ফুটে ওঠার পরে আমি ক্যারামেলটা দিয়ে দিলাম। তো আমার ক্যারামেলটায় একেবারেই দানাভাব ছিল না, কেননা গরম দুধটা তো ওর মধ্যে দিয়ে দিয়েছি, দানাভাব ছিল না। তো সেইটাই দেখো দিয়ে দিলাম। আর আরও একটু দুধ দিয়ে গুলিয়ে আবারও একটু দিয়ে দিলাম। তো দেখো কালারটা অলরেডি লালচে ভাব এসে গেছে। আর এই সময় এর মধ্যে দেখো আমি 3টে এলাচ ফাটিয়ে, মুখটাকে হালকা ফাটিয়ে আর ওর মধ্যে দিয়ে দিচ্ছি।
তো এলাচটা আরও আগেও দিতে পারো, এলাচটা দিলে সেন্টটা হয়। আর বেশ অনেকক্ষণ কেটে গেছে জাল দিতে দিতে, তোমরা দেখেই বুঝতে পারছো হাঁড়ির গায়ে কতটা লেগে গেছে। আর জাল দিচ্ছি আর ফাঁটছি, কিন্তু যতক্ষণ তুমি জাল দেবে ততক্ষণ ফাঁটতে হবে, জাল দেওয়ার পরেও কিন্তু ফাঁটতে হবে। তো দেখো আমার এখন নামিয়ে নিয়ে চলে এসেছি, আর এখানে দেখো ছেলেকে দিয়ে ছেলে ফাঁটছে, আর আমি কডরাগুলো পরিষ্কার করে নিয়েছি, চাষের কডরা তো নিয়ে চলে এসেছি। আর ছোট ছোট জায়গায় বসালে বেশ একটা একটা করে ধরে ধরে খেয়ে নেবে, কাটতে হবে না, দইটা বেশ ভালো লাগে। আর যেহেতু চাষে আছে বুঝতেই পারছো। আর এখানে দেখো দইটাকে একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি, মানে যেটাকে আমরা দম্বল বলে থাকি, অনেকে দম্বল বলে, দই বীজ বলে। তো সেটাকে আমি বাটির মধ্যে তুলে নিচ্ছি, নিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। তো এর মধ্যেও কোনো দানা ভাব থাকছে না, আমি আগে চামচ দিয়ে নেড়ে ফেটিয়ে নিয়েছি, ওটা একটু চামচ দিয়ে নাড়লেই ফেটে যাবে। আর এখানে দেখো প্রত্যেকটা কডরার মধ্যে আমি এইভাবে একটু দই বুলিয়ে নিচ্ছি, ওটা না বুলালেও চলে, কেননা তোমরা দেখবে যে মিষ্টি দোকানে কিন্তু অত অত কডরা, তাতে কি বোলায় না। আর আমিও দেখেছি, আমি ভেবেছিলাম যে কম হবে, তার জন্য 6টা মানে কডরাতে দই বুলিয়েছিলাম, আর 2টো কডরা এমনি ছিল, তো এমনিতেও দিয়েছি, সেটাও ভালোভাবে বসেছে। যে কডরায় বোলাতে হয় তার কোনো মানে নেই। ওই দইটা নিয়ে দেখো আমি ওই দুধটার মধ্যে ঢেলে দিচ্ছি। দুধটার মধ্যে কখন ঢালবো, যখন দেখবো আঙুল দিয়ে ডোবালে আঙুলটা রাখতে পারছি এরকম গরম আছে, সেই রকম অবস্থায় দিতে হবে, একেবারে ঠান্ডা করব না, বা পাখার তলায় দিয়েও ঠান্ডা করব না। হ্যাঁ, আর একটা জিনিস বলে দিই, হাঁড়িতে বসাও বা কড়াতে বসাও, এটা কোনো দিন ধোবে না, পরিষ্কার করে মুছে নেবে শুকনো পরিষ্কার কাপড় দিয়ে। আর তারপরে দেখো আমি দইটা কিভাবে বসালাম তোমরা দেখতেই পেলে। আমি ওই ছোট ছোট কড়াগুলো একটা ডিশের মধ্যে দিয়ে আর একটা ডিশ চাপা দিয়ে এর মধ্যে আমি কম্বল চাপা দিয়ে দিয়েছি। রাত ভোর গরমে ছিল, সকালবেলা দেখো আমি কম্বলটা খুলে দিয়েছি, ওদের যা ঘুমানো হয়ে গেছে দইগুলোর। এবারে দেখো দইটা দেখো, ও সুন্দরভাবে বসে গেছে, একদম টাইটভাবে বসেছে, একেবারে শক্ত। তোমাদের আমি কেটে দেখাচ্ছি কতটা শক্ত হয়েছে। আর ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে, কমেন্ট করতে ভুলবে না। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশের বেল বাটনটা অবশ্যই প্রেস করবে। তোমাদের সবার কাছে অনুরোধ, একটা লাইক দিয়ে দাও, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। তো আজকের মতো এইটুকুই, টাটা।